2024 সালের আগস্টের পর থেকেই কূটনৈতিক সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ভারতের। দীর্ঘ একটা সময়ের জন্য বন্ধ ছিল দুদেশের স্বাভাবিক ভিসা কার্যক্রম। নিরাপত্তার দোহাই দিয়ে ভারত বিশ্বকাপে লিটনদের যেতে না দিয়ে আগুনে ঘি ঢালে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দুদেশের ক্রিকেট সম্পর্ক ও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আইসিসির সংশোধিত এফটিপি অনুসারে গত বছরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু বিসিসিআইয়ের কারণে সেটা পিছিয়ে আসে এবছরের সেপ্টেম্বরে। বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন সফর নিয়ে ইতিবাচক আলোচনা এগোচ্ছে, কিন্তু সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা। তবে আশার বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে। সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। ভারতের এই সফরের গুরুত্ব শুধু একটা দ্বিপাক্ষিক সিরিজে সীমাবদ্ধ নয়। 2027 ওয়ানডে এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এসিসির পরিকল্পনা অনুযায়ী 18 জুন থেকে 4 জুলাই হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। তাই ভারতের এই সফর সফলভাবে হলে 2027 এশিয়া কাপকে ঘিরেও কেটে যাবে শঙ্কা। দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক থাকলে আয়োজক হিসেবে বিসিবির প্রস্তুতি ও পরিকল্পনাও এগিয়ে নেওয়া সহজ হবে। তবে সফরটি যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে আবারও এশিয়া কাপের ভেন্যু বা হাইব্রিড মডেল নিয়ে আলোচনা সামনে আসতে পারে। সেক্ষেত্রে শুধু মাঠের ক্রিকেট নয়, সম্প্রচার সত্য, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক পরিকল্পনাতেও বড় প্রভাব পড়বে। এবারের এই সফরে বাংলাদেশের বিপক্ষে ভারতের 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা রয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।